গেট রেডি উইথ মি। তাও আবার আমার পছন্দের মানুষের গ্রামের বাড়িতে, মানে আমার হাজবেন্ডের বাড়িতে। সো এই যে গ্রামের পরিবেশে এই সুন্দর একটা শাড়ি পরে ফেললাম। এই শাড়িটা কোত্থেকে নিয়েছি জানেন? এটা হলো আমায়াস ক্রিয়েশন থেকে নিয়েছি। সো ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, আপনারা যদি চান তাহলে এই শাড়িটা অর্ডার দিয়ে দিতে পারবেন। আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে ওনাদের কাছে। সো আপনারা দেখে অর্ডার দিয়ে দিতে পারবেন। So আমি অনেক কিছু নিয়েছি, একটা একটা করে ভিডিও দেখতে পারবেন আপনারা। আর এই যে দেখেন কাচের চুড়ি পরে ফেললাম। কাচের চুড়ি পরতে আমার খুব ভাল লাগে। আর গ্রামে আসলে একটু বধূ বধূ ভাব না নিলে কি ভাল লাগে বলেন? একটু জুয়েলারি পরবো, একটু কাচের চুড়ি পরবো, তাহলেই তো একটু বউ বউ ভাব লাগবে, তাই না? এই যে দেখেন একটা সুন্দর গলার সেট নিয়ে নিলাম। এই গলার সেটটা এখন পরবো। তবে একটা জিনিস কি জানেন? যখন আমি এই ভিডিও বানাচ্ছিলাম তখন হলো আমার সব মানে কি বলে ওনাদেরকে? জাল বলে। জালেরা সবাই আইসা দেখতেছিল ভিডিও। আমার এত লজ্জা লাগতেছিল, আমার খুবই লজ্জা লাগতেছিল। যাই হোক, এখন কি করব? ভিডিওটা তো বানাইতেই হবে, তাই না? যেন আপনাদেরকে একটু দেখাইতে পারি যে আমি শ্বশুরবাড়িতে যাই কি, কি করি। তবে আমার শ্বশুরবাড়ি না আমার অনেক ভাল লাগে। কারণ হলো কি, আমার শ্বশুরবাড়িটা এত নির্জন, মানে এত লোকসংখ্যা কম, এত সুন্দর জায়গাটা আমার খুবই ভালো লাগে শ্বশুরবাড়িতে। আর আমি যখনই রেডি হচ্ছিলাম টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল সকালে, খুব ভাল লাগতেছিল। আমি অবাক হচ্ছিলাম, আমি এখন রেডি হচ্ছি, এখনই বৃষ্টি হইতে হবে? তবে বৃষ্টির এই ছোট্ট ছোট্ট ইয়েগুলা, কণাগুলো আমার গায়ে পড়তেছিল আর আমার খুব ভাল লাগতেছিল। এই যে দেখেন, এই হলো আমার জুয়েলারি পরে আমি রেডি। তা এখন যেহেতু আমি সকালবেলা উঠেছি, সো ভাবলাম আমি সানস্ক্রিন ইউজ করি। গ্রামে আসলে না ফাউন্ডেশন ইউজ করতে একদম ভাল লাগে না। সিম্পলি একটু সানস্ক্রিন ইউজ করতে খুবই ভাল লাগে। আর গ্রামে তো প্রচুর মানে একটু রোদ টোদ থাকে, গরম থাকে, তো সানস্ক্রিন পরলে কিন্তু ভালো, তাই না? তারপর হলো হালকা একটু লিপস্টিক নিয়ে নিব। তো একটু লিপস্টিক না দিলেও তো হয় না, বউ মানুষ বলে কথা। একটু পরিপাটি হয়ে থাকতে হয় শ্বশুর বাড়িতে। আর আমার হাজবেন্ডও খুব পছন্দ করে আমি যদি একটু গ্রামে যে পরিপাটি হয়ে থাকি। আর এই যে দেখেন একটা কিউট কাজল নিয়ে নিলাম। একটু কাজল দিলে না লুকটা পারফেক্ট লাগবে। সো ভাবলাম একটু কাজলও দিয়ে দিই। সো সুন্দর করে একটু কাজল দিয়ে দিচ্ছি। তবে একটা জিনিস কি জানেন? এই যে সুন্দর করে রেডি হওয়াটা, এটা আমি শিখেছি হলো আমার আম্মার কাছ থেকে। So আমার আম্মা এরকম রেডি হইতো, আবার আমার শাশুড়িও রেডি হইতো। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখেন, এটা হলো আমার ভাসুরের ফ্লাওয়ার গাছ। এখান থেকে একটা ফ্লাওয়ার নিয়ে আমি খোপাতে দিয়েছি। দেখেন তো কেমন লাগে আমার ফাইনাল লুকটা।